তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই সহজ পদ্ধতিতে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। রুই মাছের পাতলা ঝোল। সেই জন্য এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। মিডিয়াম টু হাই আছে রুই মাছের পিসগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। রুই মাছের পিসগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি রুই মাছের পিসগুলো ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রুই মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে দুটো বড় আলু একদম সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া, 3টি কাঁচা লঙ্কা, 3টি শুকনো মরিচ। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। সব মশলাগুলো হালকা পেস্ট করে নিয়ে এখানে 1 চা চামচ গোটা জিরে নিয়েছি। এবার আবারও খুব ভালো করে পেস্ট করে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব সামান্য একটু গোটা জিরে আর একটি শুকনো মরিচ। নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। শুকনো মরিচ আর গোটা জিরে হালকা ভেজে নিয়েছি। খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে আর আলু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু আরও 3 মিনিট মতো জাল করে খুব ভালো করে কষিয়ে বা ভেজে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দেব। তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4 মিনিটের মতো জাল করে নেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই গরমে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে।
বন্ধুরা, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।